বাবা ওই মাপলা টালা বাবা বাবা কি হয়েছে সমস্যা কি এক নাম্বার বাবা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে আল্লাহর কালাম পড়ুন। কালাম আল্লাহর কালাম তেলাওয়াত করা মানে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ কালকে কবেন জবান খুলে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করা মানে হচ্ছে মহান আল্লাহর সাথে কথা বলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন তুর পর্বতে, আর উম্মতে মুহাম্মাদি ঘরে বসে আল্লাহর সঙ্গে কথা বলবে। গুফতে মুসা বা খোদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। নবীজি আমার যখন মেরাজে গেলেন আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আমি তো আসলাম, আমি তোমার সঙ্গে কথা বললাম, কিন্তু আমার উম্মত তোমার সঙ্গে কেমনে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সম্মানিত করেছি, ঠিক তেমনি ভাবে আপনার উম্মতকেও আমি আল্লাহ সম্মানিত করব। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী তুর পর্বতে এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। শুধু মুসা নবী তুর পর্বতে এসে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন নাই। আমি আর মুসার মাঝে একটা নয় দুইটা নয় ৭০,০০০ নূরের পর্দা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিমে আপনি যেমনি ভাবে আমার সঙ্গে সরাসরি দিদার করলেন, কথা বললেন, নবীজি আমার আপনার যে উম্মতরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ কথা বলা, কোরআন শরীফ তেলাওয়াত করা মানে হলো আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা। এজন্য আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব, যতটুকু বলি আর শুনি কোরআন থেকেই বলবো। আল্লাহর কথার চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না। এজন্য আমি নতুন মানুষ, একেবারেই নতুন। আচ্ছা আপনারা বিড়াল চেনেন না বাবা? বিড়ালের ধর্ম কি? ইঁদুর ধরা নাকি বলেন? আপনি কিছু বিড়াল আছে কালো, কিছু বিড়াল আছে সাদা, এরকম বিভিন্ন কালার বিড়াল আছে। বিড়াল খুব বড় সড়ো, কিন্তু ইঁদুর ধরতে পারে না, ওই বিড়ালের কোনো দাম নাই। কিন্তু বিড়াল যেই রকমই হোক, কালো হোক আর ছোট হোক আর বড় হোক, ও যদি ইঁদুর ধরতে পারে ওর দাম আছে। আমি বক্তা নতুন হই আর পুরান হই আর ছোট হই আর বড় হই সেটা কথা না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রাসূলের হাদিস বলতে পারি কিনা এটাই হচ্ছে মূল কথা, ঠিক কিনা বলেন? মরিচ কত বড় তা দেখার দরকার নাই, ঝাল আছে কিনা। মোহতারাম হাজিরিন, খুবই অল্প সময় আমরা কোরআন থেকে কথা বলবো। আমার সঙ্গে
আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, দিলটা খুলে জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা এত বোকা না, এত রাত কষ্ট করে এখানে বসেছি অবশ্যই কিছু পাওয়ার আশায়। আশা আছে না বাবা? সবচাইতে বড় আশা হচ্ছে নবীজি যেন আমাদের উম্মত হিসেবে কবুল করে নেয়, ঠিক কিনা বলেন? সেই মদিনায় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলেন যে ব্যক্তি আমার যে উম্মত আমার রওজা শরীফ জিয়ারত করলো ওই উম্মতের জন্য আমি রাসূলের কিয়ামতের দিন শাফাত করা ওয়াজিব হয়ে যায়। সে নবীজির শানে মহব্বত প্রেম ভালোবাসা নিয়ে বাবা ওই মাপলা টালা বাবা, বাবা কি হয়েছে, সমস্যা কি? এক নাম্বার বাবা মোহতারাম হাজরিন, আমরা আসুন বাবা খুব সমস্যা, বাবা মাপলা টালা সকলকে আহ্বান করে স্মরণ করে আর মঞ্চে উপবিষ্ট যারা আছেন হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে আগত দিনদার ইমানদার পরহেজগার বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আসুন শেয়া মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সবাই বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাতুল জালালের শুকর গুজার করলাম। এরপরে বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন সরকার কায়নাত নূরে মুজাসসাম নূরে মুকাররম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।